अग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির রচনা শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 15। কালী। ভয়ঙ্করী রূপের অন্তরালে সাধক চিরদিনই তার স্নেহময়ী জননীকে দেখতে পেয়েছে। এ যুগে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা কালীর দিব্য অন্তরঙ্গতা দেখে স্তব্ধ বিস্মিত হয়েছিলেন বিদগ্ধ সমাজের বহু মানুষ। মাস্টারমশাই তাঁর কথামৃতের সূচনাতেই ওই দক্ষিণা কালিকার একটি মনোরম বর্ণনা দিয়েছেন, কারণ এবার মাতৃপীঠ অবতারের লীলাস্থলী। মাতৃভাব প্রচার করতেই তাঁর আগমন। মাতৃ নামে মাতৃপ্রেমে আত্মহারা তিনি সরল শিশুর মতোই মাতৃগত প্রাণ। শ্রীরামকৃষ্ণ অমাবস্যার গভীর রাত্রে অথবা কোনো বিশেষ তিথিতে মায়ের উদ্দীপনায় সমাধিস্থ হতেন। কখনো বা মায়ের বরাভয় অঙ্গসংস্থান তার মধ্যে অকস্মাৎ প্রকাশ পেত। উপদেশকালে তাকে দেখে অনেকের মনে হতো ভবতারিণী স্বয়ং তার মুখ দিয়ে কথামৃত বর্ষণ করছেন। ভক্তেরা অনেক সময় দেখতেন তিনি ভাবাবেশে মার সঙ্গে কথা বলছেন, প্রার্থনা করছেন। তার উপস্থিতিতে ওই আনন্দময়ীর সান্নিধ্যই সকলে পেতেন। তবে শুধু অবতার নন, তার শক্তি শ্রী সারদা দেবীও দক্ষিণেশ্বরের কালীপীঠে যুগদেবতার লীলায় যুক্ত হয়ে যুগ্মলীলার একটি অভূতপূর্ব ধারা প্রবাহিত করেছেন। শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের শক্তিরূপিণী জগন্ময়ী ভবতারিণী কালীর দিব্য প্রকাশ। নহবতে নিভৃতচারিণী মায়ের জীবন ছিল শ্রীরামকৃষ্ণের অতি উন্নত জীবনসুরেই বাঁধা। শ্রীরামকৃষ্ণের ঘরটি ভজন কীর্তন নৃত্য গীত উল্লাসে সর্বদাই পরিপূর্ণ এবং সেই সঙ্গে অবিরাম ভক্ত সমাগম। শ্রীমা অন্তরাল থেকে সে নির্মল দৃশ্য সবই একমনে দেখতেন ও শুনতেন। শত কাজের মধ্যে তার মনটি ঠাকুরের ঘরেই পড়ে থাকত। শ্রীরামকৃষ্ণ কোনো নির্দেশ দেওয়ার আগেই ওই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি কাজটি সমাধা করে ফেলতেন। বলা যায় দুজনের বাহ্য ব্যবধান থাকলেও অন্তরে কোনো ব্যবধান থাকত না। অবতার লীলা শক্তিরই লীলা। শক্তির সহায়তা ভিন্ন সে লীলা সম্পূর্ণতা পায় না। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে অসুস্থ অবস্থায় রয়েছেন, শ্রীমা স্বপ্নে মা কালীকে দর্শন করেন। দেখেন মায়ের ঘাড়টি কীরকম বাঁকা দেখাচ্ছে। মা কালী যেন বলেন, ওর ওইটের জন্য। ঠাকুরের গলায় ঘা দেখিয়ে, আমারও হয়েছে। শ্রীমা বোধ করেন শ্রীরামকৃষ্ণ ও জগন্মাতার সত্তা অভিন্ন। অনেক সময় শ্রীমা ঠাকুরের আহারের সময়ও দেখতেন যেন মা কালীই অন্নগ্রহণ করছেন। এই দর্শনগুলি যে তার মনে স্থায়ী ভাবের সঞ্চার করেছিল, তার পরিচয় পায় শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণ কালে। শ্রীমা কেঁদে উঠে বলেছিলেন, মা কালী গো, কী দোষে আমায় ছেড়ে গেলে গো। ওই বিশেষ মুহূর্তে উচ্চারিত মায়ের মুখের শোকাচ্ছন্ন কথাগুলি কখনো ভেবেচিন্তে বলা কথা ছিল না। এর গভীরতা একটি মহান সত্য উন্মোচনে, এবং সে সত্যটি হল
শ্রীরামকৃষ্ণই তাঁর কাছে কালী ভবতারিণী স্বয়ং। অপরপক্ষে সারদা দেবীরই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ ওই সত্যটির আর একটি দিক উন্মোচিত করেছিলেন। আমি তোমার কে হই? শ্রীমায়ের এই প্রশ্নটি অন্তরে অনেক জিজ্ঞাসা জাগায়। তাদের সামাজিক পরিচয়, তারা স্বামী স্ত্রী। সুতরাং মায়ের প্রশ্নটির গূঢ় কোনো অভিপ্রায় নিশ্চিত ছিল। হয়তো শ্রীমা জানতে চেয়েছিলেন মাতৃগত প্রাণ ঠাকুরের এবারের লীলায় তার অন্তরঙ্গ শক্তির ভূমিকা কী হবে। উত্তরে শ্রীরামকৃষ্ণ নির্দ্বিধায় জানিয়েছিলেন, সারদা দেবীকে তিনি মন্দিরের আনন্দময়ী রূপেই দেখতে পান। অর্থাৎ সারদা এবার তাঁর ইষ্টদেবী জগন্মাতার স্বরূপ। শ্রীরামকৃষ্ণের জীবনে তন্ত্র সাধনা এবং বেদান্ত সাধনা দুটি সাধনাই ফলবতী হয়েছিল। তন্ত্র সাধনার মূল সূত্র জগতে যত নারী সকলের মধ্যেই জগদম্বাকে দর্শন এবং জগৎকে শিব শক্ত্যাত্মক বলে দৃঢ় ধারণা, অর্থাৎ সর্বদাই মাতৃবুদ্ধিতে স্থিতি। বেদান্ত সাধনের শেষে তার গুরু তোতাপুরী বলেছিলেন, স্ত্রীর সঙ্গে থাকলেও যার ব্রহ্মবোধ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ আত্মভাব সুস্থির থাকে, সেই দেহবোধহীন সাধকেরই ব্রহ্মজ্ঞান সুপ্রতিষ্ঠিত হয়েছে। তন্ত্র সাধনায় সিদ্ধিলাভের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তাই স্বামী শারদানন্দকে বলেছিলেন, আমারও রমণী মাত্রে ঐরূপ ভাব, অর্থাৎ মাতৃভাব। সেই জন্য বিবাহিত স্ত্রীর ভিতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তির সাক্ষাৎ দর্শন পাইয়া পূজা ও পাদবন্দনা করিয়াছিলাম। উৎস: স্বামী শারদানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2000, ভাগ 1, সাধক ভাব, পৃষ্ঠা 118। এরপর লীলাপ্রসঙ্গ। এরই সঙ্গে যুক্ত হয়েছিল তোতাপুরীর নির্দেশ, স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, প্রথম ভাগ, পৃষ্ঠা 182। এই দুইভাবে শ্রীরামকৃষ্ণের স্ত্রী পুরুষের প্রতি সাধনসিদ্ধ দৃষ্টি ও ভাব প্রতিষ্ঠিত ছিল। শ্রী শ্রী মার মধ্যে তিনি নিজ ইষ্টদেবী ভবতারিণীকেই দর্শন করতেন। সুতরাং মার জিজ্ঞাসার উত্তরে ঠাকুর যে বাক্য উচ্চারণ করেছিলেন সেটি তার অনুভবের কথা, আর্য দৃষ্টির সত্য উপলব্ধি। অর্থাৎ মন্দিরের মা, তার গর্ভধারিণী মা ও সারদা দেবী, এই তিনজনের মধ্যে কোনো রকম ভেদদৃষ্টি তাঁর ছিল না। সাক্ষাৎ আনন্দময়ী বলে সত্য সত্যই তিনি শ্রী মাকে দর্শন করতেন ও সসম্ভ্রম আচরণ করে মাতৃবৎ সম্মান দিতেন। অন্যদিকে শ্রীরামকৃষ্ণের ধ্যান ধারণা, চিন্তাভাবনার সঙ্গে শ্রীমা কতদূর একীভূত ছিলেন তার পরিচয় মায়ের জীবনে পদে পদেই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ তাঁর পার্শ্বদের কাছেও মন্দিরের মা ও নহবতের মা যে অভিন্না, সে কথা একাধিকবার উল্লেখ করেছিলেন। শ্রী মায়ের জীবন অতি সাধারণভাবে লোকচক্ষুর অন্তরালে কাটত। তবু ভক্ত জননীরূপে শত সহস্র সন্তানের কাছে তার আত্মপ্রকাশ কোনো অংশেই সাধারণ গৃহবধূর জীবনের সঙ্গে তুলনীয় ছিল না। সর্বশক্তির অধীশ্বরী এক মাতৃকা শক্তিরূপেই সন্তানগণ তাকে মান্য করতেন এবং তাঁর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে নিশ্চিন্ত হতেন।
মায়ের জীবনে কখনো কখনো অলৌকিক ভাবের উদ্ভাস তার স্বরূপ সম্বন্ধে সকলকে সচকিত করে তুলত। এমনকি গোলাপ মা ও যোগিন মার মতো তার অতি অন্তরঙ্গ সখীরাও সেই ভাবাবেশ দর্শনে ভয়ে সন্ত্রস্ত হতেন। কয়েকটি ঘটনার সংক্ষিপ্ত উল্লেখই যথেষ্ট। একবার শিবুদাদার স্ত্রী ক্ষেপে গিয়ে ঘরে আগুন দিতে পারেন, এ কথা শুনে মা অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে বলে ওঠেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়। তিনি অর্থাৎ ঠাকুর শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে। উৎস স্বামী গম্ভীরানন্দ শ্রীমা সারদা দেবী, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 1408, পৃষ্ঠা 327। এরপর শ্রীমা সারদা দেবী। বলে মা হাসতে শুরু করেন। পরে সে হাসি গ্রামে গ্রামে উঠে মহা অট্টহাসিতে পরিণত হয়। বেশ কিছুক্ষণ ধরে সেই হাসি উপস্থিত সকলের মনে আতঙ্কের সৃষ্টি করে। শিবুদাদা একবার জয়রামবাটি যাবার পথে শ্রী মাকে ধরেছিলেন, তার খুঁড়ির নিজ মুখে স্বরূপের কথা শুনতে হবে। শ্রীমা সেই জেরার উত্তরে বলেছিলেন, লোকে বলে কালী। উৎস স্বামী গম্ভীরানন্দজির শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 329। এই কথাটি মাকে দিয়ে প্রায় 30 করিয়ে নিয়েছিলেন শিবুদাদা। প্রেমানন্দ মহারাজ বলতেন, এবার তিনি শ্রীমা খড়গ ও মুন্ডমালা রেখে এসেছেন। এইসব কথাও তাঁর কালী সত্তার ইঙ্গিত দেয়। মায়ের প্রথম জীবনে তেলোভেলোর মাঠে ডাকাত বাবা ও তার সঙ্গিনী তাকে কালী রূপে দর্শন করেছিল। বাগদি দম্পতি সরলভাবে বলেছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 60। একবার বাগবাজারের ঘাটে মা স্নান করছিলেন। জনৈক ভক্ত সন্তান খুবই অনুচ্চস্বরে ওপরের সিঁড়ি থেকে মহাকালীর উদ্দেশ্যে বিরচিত ব্রহ্মস্তুতি পাঠ করতে করতে সৌম্যা সৌম্যতরা শেষা মন্ত্রাংশে যখন এসেছেন, তখন আশ্চর্য হয়ে দেখলেন যে মা তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। অতি মৃদুস্বরে উচ্চারিত স্তবটি মায়ের কর্ণগোচর হবার মতো ছিল না। আর একবার শিলংয়ে ভক্তেরা অতি উৎসাহে কালী কীর্তনে মেতেছেন। তাদের বিশ্বাস মাকে শোনাচ্ছেন। মায়ের সেবক সন্তান গোপেশ মহারাজ তখন জয়রামবাটিতে। চারিদিক শান্ত। মা হঠাৎ বলে উঠলেন, ছেলেদের জ্বালায় কান ঝালাপালা হয়ে গেল। কথার মর্মার্থ সেদিন কেউ বুঝতে পারেনি। পরে শিলংয়ের ভক্তেরা এলে গোপেশ মহারাজ ওই কথার রহস্য জেনে আশ্চর্য হন। ভক্তেরাও বিস্মিত। ভবতারিণী কালী নিজেকে দ্বিধা বিভক্ত করে এ যুগে ঠাকুর ও শ্রী মা রূপে আবির্ভূত হয়েছেন, এমন ধারণাও প্রাচীন সাধুদের অনেকে পোষণ করতেন। স্বামী নির্বাণানন্দজি মহারাজের স্মৃতিচারণে পাই, একবার তিনি কালীঘাটে মা কালীর দর্শন মানসে যেতে চাইলে বাবুরাম মহারাজ তাকে বলেন, উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা, তিনি সাক্ষাৎ কালী, সেখান হয়ে তবে কালীঘাটে যাবি। মহারাজের মুখে সব শুনে শ্রী শ্রী মা অল্প হেসে বললেন, বাবুরাম ঠিকই বলেছে বাবা। উৎস সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 1997, খণ্ড 3, পৃষ্ঠা 509। এরপর শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে।
এবার মানুষের কল্যাণেই এই যুগ্ম প্রকাশ। দক্ষিণা কালিকার বরাভয় মূর্তি শ্রী রামকৃষ্ণ লীলায় যেমন প্রকট, তেমনি তার করুণা ও কৃপার সঙ্গে মুক্তিদায়িনী বন্ধন ছেদনকারিণী রূপটিও শ্রী শ্রী মার জীবনে পদে পদে ভক্তদের অনুভবের বস্তু ছিল। বর ও অভয়দানে শ্রী শ্রী মা কালীরই মতো শরণাগতকে আশ্বস্ত করছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।